নভেম্বরের 16 তারিখ আর 12ই ডিসেম্বর আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা। এখন এই শেষ সময়ে আইসে সবাই একটা শূন্যতা অনুভব করে যে হায়, আমি আসলে এতদিন ধরে করলাম কি, আমি যদি এটা ঠিক ইন্টারমিডিয়েটের ফার্স্ট ইয়ার বা ইন্টারমিডিয়েটের সেকেন্ড ইয়ার থেকে শুরু করতাম, এইচএসসির আগের থেকে শুরু করতাম, এইচএসসির পরে ইভেন যখন আমার অ্যাডমিশন শুরু হয়েছে তখনও থেকেও যদি আমি একটু এই জিনিসগুলো জানতাম, এটা করতে পারতাম, এখন হয়তো আমার এই অবস্থা হইতো না। ম্যাক্সিমাম স্টুডেন্টের এরকম একটা অনুভূতি শেষ সময় এসে হয় এবং তারা তাদের মনের মধ্যে একটা ফাঁকা জায়গা, একটা শূন্যতা অনুভব করে। অ্যান্ড ট্রাস্ট মি, এটা আমারও হয়েছিল যে আমি যদি এইটা করতাম, বা এই জিনিসটা আমি এখন জানছি, আমি যদি আরেকটু আগে জানতাম। অ্যান্ড দ্য থিং ইজ, এটা আসলে তোমার মধ্যে একটা হতাশা ক্রিয়েট করবে এবং এই হতাশাটা তোমাকে সামনে আগাইতে দিবে না, কারণ স্টিল নাও ইউ হ্যাভ অ্যারাউন্ড, ধরো তোমার 20 days, মানে অ্যাকচুয়াল প্রিপারেশনের জন্য এখনও। তাহলে কেউ যদি ধরো প্রত্যেক দিন 12 থেকে 14 ঘন্টা করে স্টিল নাও পড়ে, একদম প্ল্যান্ড ওয়েতে, হ্যাফাজার্ডলি না পড়ে, এদিক ওদিক না দৌড়ায়, যা দরজা জানালা সব বন্ধ করে নিজের রুমের মধ্যে নিজের প্ল্যান করে পড়ে, আমি মনে করি স্টিল একটা সুন্দর করে কামব্যাক দেওয়া সম্ভব। যারা অ্যাভারেজ স্টুডেন্ট, যে ভাই আমার এখনও 70+ মার্ক আসতেছে, তাদেরকে আমি বারবার মানা করতেছি যে ভাইয়া তুমি কোচিংয়ের মডেল টেস্টগুলো দিও না, কোচিংয়ের মডেল টেস্ট ফোকাসড হয় না। এখন থেকে তুমি নিজে আস্তে আস্তে নিজের কাছে পরীক্ষা দেওয়া শুরু করো। যার কাছে যেই বই আছে, জয়কলি মেডিকেল মডেল টেস্ট বলে একটা বই আছে, সেখানে স্ট্যান্ডার্ড প্রশ্ন আছে। আর কোচিংয়ের প্রশ্ন কতটা স্ট্যান্ডার্ড হচ্ছে আমার একটু সংশয় জাগে, কারণ ম্যাক্সিমাম কোচিংগুলো এবার অনুধাবনমূলক প্রশ্ন খুব বেশি দিচ্ছে, কারণ কোনো কোচিং আসলে জানে না এবারে ভর্তি পরীক্ষার প্রশ্নটা কীভাবে হবে। কিন্তু আমি গ্যারান্টিতে বলতে পারি 70-20-10 ফর্মুলাটা অবশ্যই থাকবে। আগের মতোই 70% প্রশ্ন থাকবে, বাকি 20% প্রশ্ন প্যাটার্ন চেঞ্জ হবে, বাকি 10% প্রশ্ন সুপার হার্ড হবে। সো তুমি তোমার মতো করে আগাতে থাকো, প্রপারলি একটা প্ল্যান ওয়েতে, এবং নিজের কাছে এখন পরীক্ষা দিয়ে স্টার্ট করো। দিস ইজ দ্য মেসেজ। থ্যাংক ইউ।